টানা বৃষ্টিতে ডুবে আছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এখন অবস্থান করছি এখানে মূলত যারা আসলে পানিবন্দী জীবন পার করছেন, দিন পার করছেন জীবনের, সেটার আসলে বলাটা যদি আমি যে ফুটেজের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা অসহায়ত্ব জীবনের কাছে বা অসহায়ত্ব প্রকাশ করছেন এই পানিবন্দী মানুষ। আমরা যতটুকু জানি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী আছে, এমনকি এখানে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। 13টি ইউনিয়নের মধ্যে বলা যায় যে প্রায় সবগুলোই পানির নিচে তলিয়ে আছে। এর পাশাপাশি এখানে যদি বলেন বা পানিবন্দী মানুষের জন্য সরকারি ভাবে বেসরকারি ভাবে অনেকেই কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সরকারি ভাবে এখন পর্যন্ত কাউকে আসলে দেখা যায়নি সেভাবে ত্রাণ বা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে। তো আমরা বেসরকারি ভাবেও দেখেছি কয়েকজন অনেকেই তারা এখন নিয়মিত ভাবেই তারা এই ত্রাণ বিতরণের কাজে অংশ নিয়েছেন। আসলে একটি বিষয় জানি রাখি, এই ত্রাণ বিতরণের জন্য যে ধরনের ভোগান্তিটা পোহাতে হয় সেটা হচ্ছে যে একদম বিস্তীর্ণ এলাকা, সেখানে চেনার একটা উপায় থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তো অনেকে আসছেন। তো সেখানে আসলে চেনার একটা বিষয় থাকে, সেটার কারণে অনেকেই আবার 2বার করে 3বার করে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, যারা আসলে ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, তারাই কিন্তু আসলে পাচ্ছে না। আমি কিন্তু কথা বলতে চাই, আপনারা আসলে ত্রাণ সামগ্রী কবে থেকে নিয়ে আসছেন আর কেন? আমরা সকাল থেকেই আমাদের এই 3 নং নলুয়ানি পূর্বঘাটিয়া গ্রামে বাসার গ্রুপের উদ্যোগে আমাদের হোটেল টিওয়াল কক্সবাজারের উনি চেয়ারম্যান স্যার আলহাজ আবুল বশর সাহেবের উদ্যোগে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। প্রথমে আমরা দফা দেখাই যেখানে বেশি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জায়গাগুলিকে সব শুকনো খাবার থেকে শুরু করে সব কিছু আমরা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যেখানে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সব জায়গায় দেখা যাচ্ছে আমরা তৎপরভাবে আরো চালিয়ে যাবেন। শুনছিলাম আসলে এখানে মূলত যে তার সামগ্রী নিয়ে যাওয়ার বিষয় বা অনেকে 2বার করে পাচ্ছেন, 3বার করে পাচ্ছেন, কারণ এখানে আসলে আসল জায়গায় আসলে যাওয়াটা পৌঁছানোটা অনেকটা কঠিন। কারণ আমি যে নৌকা যে বোর্ডে করে এসেছি সেটা প্রায় প্রায় বলা যায় যে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে।